কাকুলি, আবার কাজে যাওয়ার সময় হয়ে এসেছে। ঘর থেকে আমাকে কুড়ালটা এনে দাও তো। হ্যাঁ, আসছি। এই নাও তোমার কুড়াল। আর হ্যাঁ শোনো, বাজারে কাঠ বিক্রি করে আসার পথে কনকের জন্য খাতা আর কলম নিয়ে এসো। ওর নাকি খাতা কলম শেষ হয়ে গিয়েছে। আজকে কাঠ কেটে তো বিক্রি করে যা টাকা পাবো সেখান থেকে কিছু টাকা ঈগল দাদাকে দিব। কয়েকদিন থেকে ঈগল দাদা ধারের টাকা চাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি কনকের জন্য খাতা কলম অবশ্যই আনবো। এখন চলি। ময়ূর দাদা, ও ময়ূর দাদা, কাঠ কাটতে যাবে না? ও ময়ূর দাদা। কালু, এসেছিস? আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম। চল চল, আজ বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ দাদা, চলো। ময়ূর দাদা, কালু দাদা, তোমাদের আমার খুব দরকার। কেন রে টুনি বোন, কিছু হয়েছে নাকি? আর তোকে এমন দেখাচ্ছে কেন? দাদা, কাল রাত থেকে আমার মেয়েটার বড্ড জ্বর। ওর জন্য ওষুধ কিনবো, সে টাকাটাও আমার কাছে নেই। তাই বনে ওষুধি গাছ খুঁজছিলাম, কিন্তু এখন পর্যন্ত একটা ওষুধি গাছ পেলাম না। শুনেছি বনের গভীর জঙ্গলে নাকি অনেক ওষুধি গাছ পাওয়া যায়। তোমরা তো ওদিকেই যাচ্ছ, আমার মেয়ের জন্য কয়েকটা ওষুধি গাছ তুলে নিয়ে আসবে। সে কি কথা? তুই কোনো চিন্তা করিস না বোন, আমরা ফেরার পথে টুকি মায়ের জন্য ঔষধি গাছ নিয়ে আসবো। যা, এখন বাড়ি গিয়ে ওর সেবা কর গিয়ে। আচ্ছা ঠিক আছে দাদা, তবে একটু তাড়াতাড়ি এসো কিন্তু। টুনি এই বলে ওর বাড়ির দিকে চলে যায়। এদিকে কালু আর ময়ূরও সেখান থেকে সোজা বনের গভীরে চলে আসে আর কাঠ কাটতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ফেরার পথে কালু টুনির কথা মতো তার মেয়ের জন্য কিছু ঔষধি গাছ তুলে নেয় আর বনের দিকে ফিরে আসতে থাকে। ওরে বাবা রে, কি ভারী হয়েছে আজকের বোঝাটা। আমি তো তুলতেই পারছি না এটাকে। কেউ যদি একটু সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। আয় যাই, আয় বাবারা, এদিকে একটু আসবে। কাকা, ডাকলে কেন? কোনো দরকার? বাবা, আমি না এই বোঝাটা তুলতে পারছি না। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। আয় কালু, ঔষধি গাছগুলো নিয়ে গিয়ে টনিকে দে, আর আমি কাকাবাবুর বোঝাটা তার বাড়িতে দিয়ে তারপর আমার কাঠের বোঝা নিয়ে ফিরবো। আচ্ছা ঠিক আছে দাদা। কাকাবাবু, চলো, বোঝা তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। ময়ূরের বৃদ্ধ পাখি সামনের দিকে চলতে থাকে। অন্যদিকে, এই নে টুনি বোন, ঔষধি গাছ। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই উপকারের কথা কোনোদিনও আমি ভুলবো না। হয়েছে হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না। ঔষধগুলো জলদি টুকি মাকে খাওয়া। হ্যাঁ দাদা, এক্ষুনি খাওয়াচ্ছি। বাবা ময়ূর, তুমি অনেক ভালো। বিধাতা তোমার মঙ্গল করুক, আশীর্বাদ করি। সারা জীবন এমন অন্যের উপকার করে বেঁচে থাকো। কাকাবাবু, এখন আমি চলি। আমাকে আবার আমার কাঠগুলো নিয়ে বাজারে যেতে হবে। যাও বাবা, যাও। ময়ূর আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। বনের পাখিরা এভাবে একে অপরের সাথে মিলেমিশে বাস করতে থাকে। অন্যদিকে, ফুল দিয়ে সাজানো চুড়িঘর বানানো শেষ। ঘরটা দেখতে একদম আমার মতো সুন্দর। এবার আমি এই ঘরে থাকবো আর বনের পাখিদের জ্বালাবো। যাই, কয়েকটা পাখিকে জ্বালিয়ে আসি। আমি খেলতে গেলাম। সুস্থ হয়ে উঠতে না উঠতে তোকে খেলতে যেতে হবে? তোর শরীরটা তো এখন অনেক দুর্বল। আজ খেলতে যাস না রে মা। খেলতে না গিয়ে বরং ঘরে বিশ্রাম কর। না না না, আমি খেলতে যাব। বিশ্রাম করতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা বেশ, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে মোটে নীল পরি। লা 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 লা। আমার প্রথম শিকার পেয়েছি। এই, কে তুমি? এভাবে ঠাস করে আমার সামনে চলে এলে কেন? আর তুমি কি ভেবে করছো? ছেড়ো, আমার বাচ্চারে বলছে। আমি হলাম দুষ্টু পরী। আমি তোর পথ ছাড়ার জন্য তোর সামনে দাঁড়াইনি রে। আমি তোকে জ্বালানোর জন্য তোর সামনে এসেছি। পরি আবার দুষ্টুও হয়? আমি তো জানি পরীরা অনেক ভালো হয়। আর তুমি আমাকে জ্বালাবে কেন? আমি কি করেছি তোমার? তুই
আমার কিছুই করিসনি, তবুও তোকে আমি জ্বালাবো। হিং টিং ছটফট, পাথর হয়ে যা ঝটফট। দুষ্টু পরি মন্ত্র বলার সাথে সাথেই টুকি পাথরে পরিণত হয়। হয়েছে, পাথর হয়েছে। মজা লাগছে, ভীষণ মজা লাগছে। এই পাখির ছানা আর উঠতে পারবে না। কি মজা, কি মজা। যাকেই পাবো তাকেই পাথর বানাবো। দুষ্টু পরি, যাচ্ছ কোথায়? আমাকে ঠিক করে দাও। এই পরি, আমার কষ্ট হচ্ছে। আমি নড়তে পারছি না, আমাকে ঠিক করে দাও। মা! টুকি কান্না করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনি বলে, মেয়েটা সে কখন খেলতে গিয়েছে, এখনো ফেরার কোনো নামই নেই। আবার কিছু হলো না তো? মনটা কেমন গু ডাকছে। যাই তো, মাঠ থেকে ওকে ডেকে নিয়ে আসি তো। একি, টুকি তো মাঠে নেই, তাহলে ও কোথায় গেল? মা টুকি, মা টুকি, কোথায় তুই? টুকি! টুনি এভাবে ডাকতে ডাকতে পাথর রূপী টুকির সামনে চলে আসে। মা, আমাকে বাঁচাও। হায় হায়, এ তোর কি হয়েছে রে মা? তোর পাথর হলি কি করে? একটা দুষ্ট পরি আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমার কষ্ট হচ্ছে মা, আমাকে ঠিক করে দাও। সর্বনাশ, এবার আমি তোকে ঠিক করবো কি করে? এভাবে ওরা মা মেয়ে কাঁদতে থাকে। ওদের কান্নার শব্দ শুনে বনের পাখিরা সবাই সেখানে চলে আসে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। দুষ্টু পরী একে একে বনের প্রায় অনেক পাখিকেই পাথর বানিয়ে দেয়। দুষ্টু পরীর এমন কাজকর্মে পুরো বনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিন দুষ্টু পরীর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। রোজ একটা না একটা পাখিকেও পাথর বানিয়ে দিচ্ছে। এর থেকে বাঁচার কি কোনো সমাধান নেই? বোন টনি, আমার জানা মতে একটা তান্ত্রিক আছে। চল, আমরা সবাই সেই তান্ত্রিকের কাছে যাই। নিশ্চয়ই তান্ত্রিক বাবা আমাদেরকে কোনো না কোনো একটা সমাধান দিবেই দিবে। তাহলে আর দেরি কিসের? চলো এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাই। যেই কথা সেই কাজ। ওরা সবাই তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আপনি তো সব শুনলেন। এবার দয়া করে ওই দুষ্টু পরীকে ধ্বংস করার একটা উপায় বলুন। আমরা যে আর সহ্য করতে পারছি না। ওই দুষ্টু পরি পরিরাজ্যেও অনেক অত্যাচার করত, তাই পরীরা ওকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তবে এই মন্ত্রপুত পবিত্র পানি যদি তোরা ওই দুষ্টু পরীর গায়ে ছিটিয়ে দিতে পারিস, তাহলে ওই দুষ্টু পরি ধ্বংস হয়ে যাবে। আর যে পাখিরা পাথর হয়েছে সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা আপনাকে। দাদা দিদিরা, চলো এক্ষুনি গিয়ে ওই পবিত্র পানি ছিটিয়ে ওই দুষ্টু পরীকে শাস্তি দিব। হ্যাঁ হ্যাঁ, চল। ওর জন্য আমার তোতা পাথর হয়ে অনেক কষ্ট পাচ্ছে। পাখিরা সবাই তান্ত্রিকের দেয়া মন্ত্রপুত পানি নিয়ে সবাই দুষ্টু পরীর ফুল দিয়ে সাজানো চুরি ঘরের সামনে আসে। আর দুষ্টু পরী কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দেয়। আহ, এটা কি দিলি? তোরা আমার গায়ে কি দিলি? আহ, জ্বলছে, কষ্ট কষ্ট হচ্ছে। পাখিরা, আমি তোদের ছাড়বো না। আহ! দুষ্টু পরী চিৎকার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সাথে সাথে তার ফুল দিয়ে সাজানো চুরি ঘরে অদৃশ্য হয়ে যায়। আর টুকি সহ যত পাখি পাথর হয়ে গিয়েছিল সবাই স্বাভাবিক হয়ে যায়। আর বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার লাউ গাছে তো অনেক লাউ ধরেছে। কিছু লাউ ছিঁড়ে রাজামশাইকে দিয়ে আসি, তবে রাজামশাই অনেক খুশি হবে। এই বলে টুনি তার লাউ গাছের কাছে চলে আসে। এসে টুনি দেখতে পায় এক শিয়াল এক খরগোশকে শিকার করার জন্য এগিয়ে আসছে। দয়া করো শিয়াল দাদা, তুমি আমাকে খেও না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। এ কি, এই শিয়ালটা তো খরগোশকে খেয়ে ফেলবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। কিছুতেই শিয়ালকে শিকার করতে দেয়া যাবে না। এই শিয়াল, এই পালা এখান থেকে, পালা, নয়তো আমি তোকে লাঠি দিয়ে তোর মাথা ফেটে দেব। যা বলছি এখান থেকে যা। টুনির হাতে লাঠি দেখে শিয়াল তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। শিয়ালের হাত থেকে টুনি খরগোশকে বাঁচিয়ে নেয়।
খরগোশ, তোমার আর কোনো চিন্তা নেই, শিয়ালকে আমি তাড়িয়ে দিয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি পাখি, তুমি না থাকলে আজ শিয়াল আমাকে খেয়ে ফেলতো। এই বলে খরগোশ সেখান থেকে চলে যায়। আর টুনি তার লাউ গাছ থেকে কিছু লাউ পেড়ে রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়। ওই তো সামনে টুনিকে দেখা যাচ্ছে। সেনাপতি আমার পিছু ছাড়ছে না, আমাকে ধরেই ছাড়বে। সেনাপতি আমাকে ধরার আগেই এই পোটলাটা টুনির হাতে দিয়েই পালাতে হবে। কালো চোর দৌড়াতে থাকে আর সেনাপতি তার পেছনে ধাওয়া করতে থাকে। কালু মনে মনে যা ভেবেছে ঠিক তাই করেছে। এই তো চোর, চোরকে আমি ধরে ফেলেছি। চোর মানে কে চোর? তুমি কাকে চোর বলছো? তোর হাতে পোটলা মানে তুই চোর। রাজ্য থেকে চুরি করে পালিয়েছিস আর এখন ভালো সাজার ভান করছিস। চল আমার সাথে চল, তোকে রাজার কাছে নিয়ে যাব। বিশ্বাস করো, আমি কোনো চোর নই। আমি তো মিথ্যে বলে কোনো লাভ নেই। আয় আমার সাথে আয় বলছে। সেনাপতি টুনিকে কিছু বলার সুযোগ দেয় না। টুনিকে চোর মনে করে সেনাপতি টুনিকে নিয়ে রাজার কাছে চলে আসে। রাজা মশাই, এই যে আমি চোরকে ধরে নিয়ে এসেছি। বাচ্চা চোর, তোর এত বড় সাহস, আমার রাজ্য থেকে চুরি করেছিস? রাজা মশাই, আমি চুরি করিনি। আমি তো আপনার জন্য গাছের লাউ নিয়ে আসছিলাম। হঠাৎ কে জানি এই পোটলাটা আমার হাতে দিয়ে আমার লাউয়ের ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে। এ দেখে চোরের মায়ের বড় গলা, চুরি করেছে আবার মিথ্যেও বলছে। এই চোরকে কাঠের বাক্সে বন্দি করে নদীতে ভাসিয়ে দাও, এটাই ওর উচিত শিক্ষা। রাজার কথা মতো সেনাপতি টুনিকে নিয়ে নদীর ধারে চলে আসে। কিছু দূর থেকে খরগোশ এই সব ঘটনা দেখতে পায়। এমা, টুনির তো দেখছি খুব বিপদ। টুনি আমাকে বাঁচিয়েছে, তাই আমার উচিত টুনিকে বাঁচানো। টনি, এই কাঠের বাক্সে ঢোক। কাঠের বাক্স রশি দিয়ে বেঁধে নদীতে ভাসিয়ে দিব। তোমরা এটা মোটেও ঠিক করছো না। অন্যায় ভাবি আমাকে শাস্তি দিচ্ছ। টনি কেঁদে কেঁদে কাঠের বাক্সে প্রবেশ করে আর সেনাপতিরা কাঠের বাক্সের মুখ বন্ধ করে রশি দিয়ে বেঁধে নদীতে ভাসিয়ে দেয়। নদীতে ভাসিয়ে দিয়ে সেনাপতিরা সেখান থেকে চলে গেলেই খরগোশ সুযোগ বুঝে সেখানে আসে আর কাঠের বাক্সের ওপর লাফ দিয়ে ওঠে। আমি হয়তো এই বাক্সের ভিতরে মরে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো। টুনি, তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। যেই বলে সেই কাজ। খরগোশ তার ছোট ছোট দাঁত দিয়ে রশি কেটে বাক্সের মুখ খুলে দেয়। কি খরগোশ, তুমি এখানে? হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই আমিও তোমাকে বাঁচানোর জন্য ছুটে এলাম। ওই যে বনটা দেখতে পাচ্ছ, ওখানেই আমার জন্ম। চলো, তোমাকে আমাদের বনে নিয়ে যাই। খরগোশ টুনিকে নিয়ে এক পুরনো গুহার কাছে চলে আসে। এই গুহা দেখতে পাচ্ছ, আমি আগে এখানেই থাকতাম। আমার পরিবারের কেউ নেই, আমাকে এক নাগরানী বড় করেছে। নাগরানীর বয়স হওয়ায় আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। যাওয়ার আগে তার এক মূল্যবান সম্পদ আমাকে দিয়ে যায়। দাঁড়াও, আমি তোমাকে এনে দিচ্ছি। আরে, এটা তো নাগমণি। হ্যাঁ, এটা নাগমণি। এখানে একা একা থাকতে ভালো লাগছিল না, তাই তোমাদের বনে গিয়েছিলাম। আর যে বিপদে পড়েছিলাম, জানো টুনি, এই নাগমণির অনেক শক্তি। তুমি যা চাইবে তাই পাবে। তুমি সত্যি বলছো খরগোশ? বিশ্বাস না হলে একবার চেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দাও। কি চাইবো কি চাইবো? হ্যাঁ, আমার লাউ খুব পছন্দ। আমি একটা লাউ বাড়ি চেয়ে দেখি। তাছাড়াও আমি তো আর আমাদের বনে যেতে পারবো না, তাই এখানে থাকতে হলে আমাদের একটা বাড়ির প্রয়োজন। নাগমণি, তুমি আমাদের একটা লাউ বাড়ি দাও তো। টনির কথা মতো নাগমণি তার জাদু শক্তি দিয়ে একটা চমৎকার লাউ বাড়ি তৈরি করে দেয়। এসব দেখে টনি পুরোই হতবাক হয়ে যায়। আরে সত্যি তো, এই নাগমণির অনেক জাদু শক্তি। কত সুন্দর একটা লাউ বাড়ি তৈরি করে দিয়েছে। এবার তো বিশ্বাস হলো? হ্যাঁ খরগোশ, হয়েছে। চলো আমরা লাউ বাড়ির ভেতরে যাই। চুরি করতে এসে কত দূর চলে এলাম, কিন্তু একটা বাড়িতেও চুরি করতে পেলাম না। আর কত দূর যাব কে জানে। আমি কি দেখছি? এত বড় লাউ বাড়ি। আজকে মনে হচ্ছে আমার দিনটা অনেক ভালো। এই বলে কালো খুশি মনে টুনিদের বাড়ির দরজায় এসে ঠক ঠক করতে থাকে। কে আছো? দরজাটা একটু খোলো, আমি যে এক অসহায় পাখি। কি হয়েছে কালু দাদা, তুমি আমাদের ডাকছো কেন?
আমি খুব অসহায় রে টুনি, আমার কোথাও ঘর বাড়ি নেই, আমি থাকবো কোথায়? তাই তোদের এখানে এলাম, তোদের সাথে কি আমাকেও থাকতে দিবি? টুনি, একে সাহায্য করা আমাদের মোটেও ঠিক হবে না, একে দেখে আমার কেমন জানি লাগছে। খরগোশ, এভাবে বলতে নেই, অসহায়কে সাহায্য করতে হয় বুঝলে। কালু দাদা, তুমি এসো, ঘরের ভিতরে এসো। টুনি কালুকে তার বাড়িতে থাকতে দেয়। কালু সহ টুনিরা গল্প করতে থাকে। গল্প করতে করতে টুনি মুখ ফসকে কালুকে নাগমণির কথা বলে ফেলে। এই নাগমণি যে করেই হোক আমাকে পেতেই হবে, নাগমণি আমার হাতে এলে সবকিছু আমার হয়ে যাবে। যাক, অনেক গল্প করলাম, চলো এখন খেয়ে ঘুমিয়ে পড়ি। নাগমণি, আমাদের মাছ মাংস আর বিরিয়ানি দাও তো। কি অবাক কাহিনী, নাগমণি সবকিছুই দিচ্ছে। টুনি রে টুনি, ঘুমিয়ে পড়, তারপরে দেখবি মজা। নাগমণি এখন আমার হাতে। টুনি, তোরা চাইলেও আমার কাছ থেকে নাগমণি নিতে পারবি না। নাগমণি, তুমি আমাকে টুনির থেকে একটা বড় বাড়ি বানিয়ে দাও। কালুর কথা মতো নাগমণি বিশাল একটা বাড়ি তৈরি করে দেয়। কালু বাড়ির ভিতরে গিয়ে শুয়ে পড়ে। টুনিরা ঘুম থেকে উঠে দেখতে পায়, এ কি, খরগোশ, নাগমণি কোথায়? এখানে তো রেখেছিলাম, কে নিল নাগমণি? কালু তার ঘরে নেই, নিশ্চয়ই কালু চুরি করে পালিয়েছে। আমি আগেই বলেছিলাম কালুকে আশ্রয় দিও না। এখন কি হলো বুঝলে তো? চলো কালু দাদাকে খুঁজে দেখি কোথায় গিয়েছে। এই বলে টুনি আর খরগোশ বাড়ির বাইরে বের হলেই তাদের চোখ যায় কালুর বাড়ির দিকে। এই বাড়ি কোথা থেকে এলো? আগে তো এই বাড়ি ছিল না। টুনি, তুমি এখানে থাকো, আমি একটু দেখে আসি। আমার সন্দেহটাই ঠিক ছিল, এক্ষুনি গিয়ে টুনিকে বলে আসি। এরপর খরগোশ টুনির কাছে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। আমরা ওই নাগমণি কিভাবে কালু দাদার কাছ থেকে নেব? কালু যখন রাতে ঘুমিয়ে পড়বে ঠিক তখনই চুপি চুপি গিয়ে নাগমণি নিয়ে আসতে হবে। এই বলে তারা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হলেই তারা কালুর বাড়িতে চলে আসে। আর টুনিরা চুপি চুপি কালুর ঘর থেকে নাগমণি নিয়ে ঘরের বাইরে চলে আসে। কালু দাদা আমাদের নাগমণি চুরি করেছে, এর শাস্তি তো কালু দাদাকে পেতেই হবে। নাগমণি, তুমি কালু দাদাকে রাজ্যের কারাগারে বন্দি করে রাখো। এরপর নাগমণি কালুকে রাজ্যের কারাগারে বন্দি করে রাখে। আর কিছুক্ষণ পরে কালুর ঘুম ভেঙে যায় আর কালু চোখ খুলে দেখতে পায়, কি, আমি কোথায়? এটা তো রাজ্যের কারাগার। আমি এখানে কি করছি? আমার নাগমণি, আমার বাড়ি কোথায় গেল? হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! কেন যে চুরি করতে গেলাম, এখন যে আমাকে এই কারাগারেই বন্দি থাকতে হবে। কালো তার উচিত শিক্ষা পেয়েছে, এখন থেকে চুরি করার ধান্দা মাথাতেও আনবে না। আহ 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 আহ। একদম ঠিক বলেছো। কালু তার চুরি করার উচিত শিক্ষা পায়। দেখলে তো বন্ধুরা, চুরি করার শাস্তি কত বড় ভয়ানক হতে পারে। চুরি করা মহাপাপ, তাই আমাদের চুরি করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আজকের গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।